পশ্চিম আফ্রিকার তপ্ত মরুভূমি থেকে ধেয়ে আসা এক রাজনৈতিক ঝড় এখন হোয়াইট হাউসের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। গণতন্ত্রের দাদা বলে পরিচিত আমেরিকার গালে যেন সজোরে চড় কষালেন বুর্কিনা ফাসোর তরুণ বিপ্লবী নেতা ইব্রাহিম ট্রাওরে। সরাসরি বলে দিলেন, গণতন্ত্র ভুলে যাও। লিবিয়াকে ধ্বংস করার যে আমেরিকান মডেল সারা বিশ্ব দেখেছে, ট্রাওরে যেন সেই ক্ষত খুঁড়েই ওয়াশিংটনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কেন ট্রাউরের এই হুঙ্কারে পরাশক্তি আমেরিকার কপালে চিন্তার ভাঁজ? গণতন্ত্র যাকে বলা হয় জনগণের শাসন, কিন্তু সেই গণতন্ত্র যখন কোনো পরাশক্তির স্বার্থ রক্ষার অস্ত্র হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক। সম্প্রতি আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে দেশটির সাধারণ মানুষকে গণতন্ত্রের কথা ভুলে যেতে বলেছেন। তিনি বলেছেন, এখানে গণতন্ত্র আসলে কার্যকর নয়। গণতন্ত্র মানুষকে হত্যা করে, ধ্বংস ডেকে আনে। আর তাতেই দশক ধরে আফ্রিকা মহাদেশে গণতন্ত্র আর মানবাধিকারের ইজারা নিয়ে বসে থাকা আমেরিকার সামনে এখন কঠিন বাস্তবতা। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, তা মূলত কয়েকটি কারণে। আমেরিকা ঐতিহাসিকভাবে আফ্রিকায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং বেসামরিক নেতৃত্বের প্রচার করে আসছে। ট্রাওরে যখন বলেন যে গণতন্ত্র ভুলে যাও, তখন এটি আমেরিকার গণতন্ত্র রক্ষা বিষয়ক পররাষ্ট্রনীতির সরাসরি পরিপন্থী। বলতে গেলে তাদের গালে সজোরে চপেটাঘাত। আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হল ট্রাওরে সরকারের সাথে রাশিয়ার ঘনিষ্ঠতা। ফরাসি ও মার্কিন সহায়তা ফিরিয়ে দিয়ে বুর্কিনা ফাসো এখন রাশিয়ার সামরিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আমেরিকার আশঙ্কা, ট্রাওরে যদি গণতন্ত্র থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেন, তবে সেখানে ক্রেমলিন সমর্থিত প্রভাব আরও পাকাপোক্ত হবে, যা সাহেল অঞ্চলে পশ্চিমা নিরাপত্তা বলয়কে দুর্বল করে দেবে। পশ্চিম আফ্রিকা অঞ্চলে বুর্কিনা ফাসোর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। ট্রাওরের গণতন্ত্র বিরোধী অবস্থান যদি দেশটিকে পশ্চিমা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তবে আমেরিকা সেই অঞ্চলে তার অর্থনৈতিক ও কৌশলগত সুবিধাগুলো হারাবে। আমেরিকার চিন্তা শুধু গণতন্ত্র নিয়ে নয়, বরং ট্রাওরের এই অবস্থান সাহেল অঞ্চলকে পশ্চিমা নিয়ন্ত্রণ থেকে বের করে রাশিয়ার প্রভাব বলয়ে নিয়ে যাচ্ছে কিনা, সেটি মূল উদ্বেগের বিষয়। ট্রাওরে যদি নির্বাচনে দেরি করেন বা পুরোপুরি অস্বীকার করেন, তবে আমেরিকার সাথে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি আরও তীব্র হবে। গণতন্ত্র তখনই সার্থক হয় যখন তা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠে, কোনো পরাশক্তির ড্রয়িং রুমে বসে তৈরি করা ব্লুপ্রিন্টে নয়। ট্রাওরে গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে ভুল করেছেন কিনা তা বিচার করবে বুর্কিনা ফাসোর ইতিহাস। কারণ মানুষের মৌলিক অধিকার আর গণতন্ত্রের বিকল্প কোনো টেকসই ব্যবস্থা নেই। ট্রাওরের পথ কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু ওয়াশিংটনের ছড়ি ঘোরানোর দিন যে ফুরিয়ে আসছে, তা আজ দিবালোকের মতো স্পষ্ট।